আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারের নাম্বার সম্পর্কে আমি আলোচনা করব। তো শুরু করা যাক। নাম্বার অর্থ হচ্ছে নাম্বার অর্থ বচন। বচন বা সংখ্যা। বচন বা সংখ্যা। এই যে নাম্বারটা আছে, তাহলে নাম্বার কাকে বলে? যাহা দ্বারা কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায়। যাহা দ্বারা কোনো বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে আমরা কি বলবো? নাম্বার বলবো। তাই নাম্বার মূলত নাউন থেকে উৎপত্তি হয়েছে। নাম্বারের উৎপত্তি কোথা থেকে হয়েছে? মূলত নাউন থেকে। তাহলে এখন আসি, নাম্বার কত প্রকার? নাম্বার হলো দুই প্রকার। নাম্বার কত প্রকার? তাহলে আমি লিখতে পারি নাম্বার নাম্বার দুই প্রকার। দুই প্রকার। নাম্বার দুই প্রকার, যথা এক নম্বর আমি দিচ্ছি সিঙ্গুলার। এক নম্বর কি? সিঙ্গুলার নাম্বার। সিঙ্গুলার নাম্বার, এই সিঙ্গুলার নাম্বারটা হচ্ছে এক বচন। এটা হচ্ছে কি? এক বচন। সিঙ্গুলার নাম্বারটা হচ্ছে কি? এক বচন। আরেকটা আছে নাম্বার, সেটা হলো প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার, এটা হলো বহু বচন। বহু বচন। তাহলে নাম্বার কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সিঙ্গুলার আর একটা হলো প্লুরাল। এখন এই সিঙ্গুলার নাম্বারটা কাকে বলে? যে নাউন দ্বারা কেবলমাত্র একজন ব্যক্তি, একটি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে আমরা সিঙ্গুলার নাম্বার বলবো। আমি আবার বলি, যে নাউন দ্বারা একজন ব্যক্তি, একটি বস্তু বা একটি প্রাণীকে বোঝায় তাকে আমরা কি বলবো? সিঙ্গুলার নাম্বার বলবো। যেমন আমি যদি যেমনের কথা যদি চিন্তা করি, তাহলে যেমন এইভাবে দেখা যাচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে। সিঙ্গুলার নাম্বার, এই সিঙ্গুলার নাম্বারটা হচ্ছে, যেমন সিঙ্গুলার নাম্বারের জন্য দেখা যাচ্ছে পেন, ডগ, ক্যাট, তারপর বুক, এই ইত্যাদি এক্সেট্রা। এইগুলো হলো সিঙ্গুলার। এগুলো কি আমার? এগুলো হলো টোটালি কি? এগুলো সিঙ্গুলার। আরো ব্যক্তির ক্ষেত্রে যদি আমি দেখাই, যে ম্যানও হয়। ম্যান, এই যে ম্যান, এটাও একটা সিঙ্গুলার। তাহলে প্যান, ডগ, ক্যাট, বুক এবং ম্যান, এগুলো হলো আমার সিঙ্গুলার। এখন যদি আমি প্লুরালের কথা চিন্তা করি, তাহলে যে নাউন দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। তাহলে যে নাউন দ্বারা একের অধিক বস্তু, প্রাণী ইত্যাদি, তাহলে যে নাউন দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু, প্রাণীকে বোঝায় তাকে আমরা কি বলবো? প্লুরাল নাম্বার বলবো। যেমন আমি যদি প্লুরালের কথা চিন্তা করি, তাহলে প্লুরাল নাম্বার, এই প্লুরাল নাম্বারটা হচ্ছে, দেখো এর ক্ষেত্রে যদি আমি দেখি, যেমন ম্যান থেকে ম্যানস, এটা আমি দিলাম। কি হচ্ছে? ম্যানস থেকে ম্যানস যদি আমি লিখি, তাহলে এটা কিন্তু আমার ভুলে যায়। আমরা সাধারণত জানি মাঝের ভাওয়ালটা পরিবর্তন হবে। তাহলে ম্যানস থেকে কি হবে? এটা কিন্তু ম্যান। তাহলে এই ম্যান না হয়ে যার মধ্যে আমার কি হবে? মিন। তাহলে একটা চিন্তা করতে পারি, ম্যানের প্লুরালটা হবে কি? মিন। ম্যানের প্লুরাল কি হবে? মিন। এখন যদি দেখি ডগের প্লুরাল, এতে ডগ লিখছি, এর প্লুরালটা কি হবে? ডগস। এই তো। তারপর ক্যাটের প্লুরাল ক্যাটস, এই তো। তারপর বুকের প্লুরাল হবে কি? বুকস। তাইলে এই যে যদি প্লুরাল হয়, সাধারণত আমরা এর যোগ করে কিন্তু প্লুরাল করি, তাহলে এটা হলো প্লুরাল। তাহলে আমরা বলবো যে নাউন দ্বারা একের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে আমরা কি বলবো? প্লুরাল নাম্বার বলবো। এখন সাধারণত নাম্বারের কিছু নিয়ম আছে, সেটা আমি দেখাই। সিঙ্গুলার থেকে, সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করার নিয়ম। প্লুরাল নাম্বার করার নিয়ম, করার কিছু নিয়ম একটু দেখো। তা আমরা এক নম্বর যদি রুলের কথা চিন্তা করি, এক নম্বর রুল,
রুল 1, এই রুল 1 নম্বরের মধ্যে সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে। তাহলে আমরা একটা শিখবো যে সিঙ্গুলার নাউনের শেষে সিঙ্গুলার নাউন এর শেষে এস যোগ করে, কি করতে হয়? প্লুরাল করতে হয়, এটা হলো সাধারণত। তাহলে সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে আমাকে কি করতে হবে? প্লুরাল করতে হবে। আমি দেখাই যে এই একদিকে আমি লিখতেছি সিঙ্গুলার আর একদিকে লিখতেছি আমি প্লুরাল। তাহলে পেন, এই পেনটা আছে, তারপর আছে তোমার আগের গুলো দিচ্ছি বুক, তারপর হলো ক্যাট, দেন ডগ, এইগুলো আছে। এগুলো আমাকে কি করতে হবে? দেখো এদিকে দেখো, কি করতে হবে এগুলো? এখন আমাকে প্লুরাল করতে হবে। তাহলে কি করতে হবে? পেন্স, বুকস, তারপর ক্যাট, তাহলে শেষে হবে এস, ক্যাটস, ডগস। এইটুকু। তাহলে সাধারণত আমরা যে নিয়মটা জানি, সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে কি করতে হয়? প্লুরাল করতে হয় সাধারণত। এখন আমি দেখাই যে শব্দগুলোর শেষে রুল 2, এই 2 নম্বর রুলের মধ্যে দেখি, এই রুল 2 এর মধ্যে আমি এর মিশি দেই, যে শব্দগুলোর শেষে এস অথবা এই সাইডে দেখায়, যে শব্দগুলোর শেষে এস অথবা ডাবল এস অথবা এস এইচ অথবা সি এইচ, তারপরে এক্স এবং জেড থাকে, কি বললেন? যে সকল সিঙ্গুলার নাউনের শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স এবং জেড থাকে, সেই শব্দগুলোর শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হবে। ইএস যোগ করে কি করতে হবে? আমাকে প্লুরাল করতে হবে, প্লুরাল করতে হবে। একটু দেখো, তাহলে আমরা শিখলাম যে শব্দগুলোর শেষে এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স এবং জেড থাকে, সেই শব্দগুলোর শেষে কি করতে হবে? ইএস যোগ করে প্লুরাল করতে হবে। কিন্তু যে শব্দগুলোর শেষে সি এইচ যদি কর মতন উচ্চারণ হয়, কার মতন? ক এর মতো যদি উচ্চারণ হয়, তাহলে ক এর মতন উচ্চারণ, হলে শুধু এস হবে। তাহলে একটা কথা বলি, যে সিএইচ এর উচ্চারণ যদি ক এর মতো হয় তাহলে কি হবে? এস। আর যদি সিএইচ এর উচ্চারণ যদি চ এর মতো হয় তাহলে ইএস যোগ করতে হবে। তাহলে কি বুঝলেন? দেখাই একটা জিনিস, যেমন বাস, বিইউএস, এদের শেষের মধ্যে এস আছে, তাহলে আমাকে কি করতে হবে? বিইউএস থাকলে একটা এস থাকলে কি করতে হবে? ইএস যোগ করে প্লুরাল করতে হবে, বাস। যেমন ক্লাস, সি এল এ ডাবল এস, ক্লাস থাকলে ক্লাসেস হবে, ইএস, ক্লাসেস। তারপরে ডিআইএসএইচ, ডিশ, এসএইচ থাকলে কি করতে হবে আমার? আর ডিআইএসএইচইএস। আচ্ছা, আরেকটা দেখায়, মনার্ক, এটা কর মতন উচ্চারণ হতে দেখি, কর মতন উচ্চারণ যদি হয় তাহলে আমার কি ব্যবহার করতে হবে? এস, মনার্ক। আচ্ছা, এরকম যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? এস ব্যবহার করব যদি কয়ের মতন উচ্চারণ হয়। তা আজকে আমি এই পর্যন্ত রাখতেছি, পরবর্তী আমি এ ধরনের ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।